একদম সমাজের সকল স্তরের লোকজন প্রতারিত হচ্ছে। এই জিনিসটা আমরা যখন লক্ষ্য করি, ডিবি সাইবার ডিভিশন ডিএমপির আমাদের ওয়েব বেস টিমকে আমরা দায়িত্বটি দেই যে এই প্রতারণার মূলে কারা আছে একদম সমূলে উৎপাদন করার চেষ্টা আমরা করি। এখানে বিভিন্ন ধরনের লেয়ার আছে, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। সব লেয়ারগুলো আমরা পার হতে 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 আমরা এই প্রতারণার একদম মোটামুটি মূল পর্যায়ে যেতে পারি। সেখানে দেশি বিদেশি একটি চক্র কাজ করছে। এই অভিযানে আমরা বিগত এক সপ্তাহ ধরে আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করি ঢাকার বিভিন্ন থানায়, বিভিন্ন এলাকায়। সেখান থেকে আমরা কোনো একটি বাসা থেকেই পাওয়া গেছে ৫১,০০০ সিম, বাংলাদেশে ব্যবহৃত বিভিন্ন মোবাইল কোম্পানির সিম ৫১,০০০। টোটাল আমরা ৫১,২৫১টি সিম উদ্ধার করি। আমরা ২১টি ভিওআইপি জিএসএম গেটওয়ে, এটা একটা মেশিন যেটার মধ্যে অনেকগুলো সিম ইনসার্ট করা থাকে। এর মাধ্যমে সার্বক্ষণিকই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আমাদের এই টাকাগুলা প্রতারণা হচ্ছে। আমাদের সাধারণ মানুষ এই 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 মেশিনটির মাধ্যমে আসলে প্রতারিত হচ্ছে। যত টাকা প্রতারিত হচ্ছে সেই সব টাকাগুলো এই মেশিনটার মাধ্যমে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশের বাইরে চলে যাচ্ছে। এই অপারেশন আমরা এক সপ্তাহ ধরে করে আসছি। আমরা এখনো অপারেশনের মধ্যেই আছি। আজকেও আমাদের একটি অপারেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই টোটাল অপারেশন করে আমরা 5টি ল্যাপটপ, ৫১,২৫১টি সিম, বিভিন্ন ব্র্যান্ডের প্রায় 50টির মতো মোবাইল, 47টি মোবাইল এবং 2টি সিপিইউ আমরা উদ্ধার করতে পেরেছি। এবং দেশি বিদেশি আমরা 8 জন নাগরিককে গ্রেফতার করেছি। আমাদের এই অপারেশন অব্যাহত থাকবে। প্রতারণাটা হলো, ধরেন আপনার বলতেছে যে জব দেওয়া হবে, এরকম আপনি এত টাকা দেন, আপনাকে আমরা একটা কোচিং করাবো বা একটা সাজেশন দিব বিভিন্ন ওয়েজে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ওই যে আপনার জিনের বাদশা একটা ছিল, ওইটারই মডিফাইড রূপ আর কি। এটা এরকম বিভিন্নভাবে যাকে যেভাবে বলে কনভিন্স করা যায় সেভাবে বলে। ধরেন এমন আমরা পেয়েছি যে কাউকে বলেছে যে আপনি ২,০০০ টাকা দেন, আপনি ২,৫০০ টাকা পাবেন। তো ২,০০০ টাকা দেওয়ার পরবর্তীতে উনি ২,৫০০ টাকা পেয়েছেন। পরে বলছে এবার ৫,০০০ দেন, ৬,৫০০ পাবেন। তো ৫,০০০ দিয়েছেন, ৬,৫০০ পেয়েছেন। পরে বলেছেন ৫০,০০০ দেন, ৬০,০০০ পাবেন। পরে যখন সেই ব্যক্তি ৫০,০০০ টাকা দিয়েছেন আর তিনি টাকা ফেরত পাননি। এটা অনেক ধরনের শাখা প্রশাখা আছে, যাকে যেভাবে কনভিন্স করা যায়।